তো হেই গাইজ, আপনার কি মনে হয় কি থাকতে পারে এই ভাঙাচোরা বাড়িতে? একটা ভাঙা বাথরুম? তো গাইজ, আপনারা কিছু মনে করেন না এই ক্লিপটা ভুল করে চলে গিয়েছে? তো চলেন আমরা অরিজিনাল ভিডিও মূল কাহিনীগুলো আপনাদেরকে দেখাই যে আমাদের বাড়ি আসলে কি কি থাকতে পারে। তো চলেন শুরু করি। তো কথায় আছে না, যার নাই বউ তার নাই কেউ। আমার বিষয়টা হয়েছে সেই রকম। দেখেন না, এখন আমার হাঁসের খাবার নিজের নিয়ে যেতে হচ্ছে। বউ থাকলে কি আর এই কষ্টটা হতো? ডিপ্রেশন। তো যাই হোক, বউ নিয়ে আর বেশি ভাবনা চিন্তা না করে চলেন হাঁসরা এখানে খাবার খেতে থাকুক, আমরা বাড়িটা ঘুরে দেখে আসি। তো বাড়ির পুকুরের একদম ফাড়ে আমি লাগিয়েছিলাম কিছু করলা উস্তে। আলহামদুলিল্লাহ সেগুলোতে মোটামুটি ভালোই ফল ধরেছে। তো এই করলা উস্তে গাছের পাশেই ছিল দুইটা পুঁইশাক গাছ। আলহামদুলিল্লাহ পুঁইশাক গাছগুলো অনেক সুন্দর হয়েছে, আসলে আরো বড় হয়ে গেছিল। এই জায়গার থেকে 2-3 বার আমরা কেটে নিয়ে খাইছি, সেই জন্য এখন একটু ছোট লাগতেছে। তো এবার এখানে একটা ঝাল গাছ আছে, কিন্তু ঝাল গাছ ঠিকই আছে, ঝাল গাছে ঝাল হয় নাই। কারণ হচ্ছে কি যেন আমাদের এই ঝাল গাছটা আর কি লাগানো নাই, এমনি এমনি হয়েছে, এই জন্য আর কি ঝাল হয় নাই। হয় নাই বলতে এমন না যে একেবারে হয় নাই, হয়েছিল প্রথম প্রথম কয়েকটা হয়েছিল, 2-4টে। এই যে এখনো 2-4টে আছে এই জায়গায়। এই জায়গায় 2টে পাকা ঝাল দেখতেছি, দাঁড়ান আপনাদেরকে তুলে দেখাচ্ছি। তো দেখেন, এই হচ্ছে আমাদের গাছের ঝাল। আসলে ঝাল তেমন একটা পুষ্টি তো না আর কি, বড় না, মানে কেমন একটা জাতের ঝাল আর কি, লাগানো না, তো এই জন্য আর কি বলতে পারতেছি না, এমনি বিচি পড়ে হয়েছে। তো যাক, ঝাল দেখা হয়ে গেছে। এবার দেখেন এই জায়গায় আমি কিছু পুঁইশাক গাছ লাগিয়েছিলাম, তো এখানে মোটামুটি ভালোই হয়েছে আর কি। এই জায়গাতে অনেকবার কেটে নিয়ে খাওয়া হয়েছে, তো এই জন্য একটু কম কম লাগতেছে, কিন্তু এই জায়গায় পুরো ভরে গেছিল পুঁইশাক গাছে। তো আমরা এই ঘুড়িটা দিয়েছিলাম শুধুমাত্র করলা চাষের জন্য, কিন্তু সমস্যা হচ্ছে কি যে এর ভিতরে কয়েকটা পুঁইশাক গাছও ফুটে যায়, কিন্তু আমরা ওইগুলো আর উঠাই না, এই জন্যই তো পুঁইশাক গাছও ভরে গেছে, কিন্তু করলা গাছ হয় নাই বলতে একেবারে যে হয় নাই সেরকম না, 2-1টা হয়েছে, ভিতরে ভিতরে কয়েকটা করলা হয়েছে। আর গাছ তেমন একটা বাড়তে পারেনি আর কি এই পুঁইশাক গাছের চাপে। তো দেখেন এই জায়গায় একটা করলা আছে সম্ভবত। তো দেখেন এই একটা করলা, আসলে করলা জাতটা হচ্ছে তেমন একটা বড় না, এই জন্য তো আর কি মিডিয়াম সাইজের কয়েকটা হয়েছে এর ভিতরে। এখন আমি দেখাইতে পারতেছি না আর কি, আমার জানা নাই যে কোন কোন জায়গায় আছে। তো যাই হোক, আপাতত এই জায়গাটাতে এতটুকুই চাষ করা হয়েছে। তবে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে কি যে আমাদের এই ছোট যে ঘুড়িটা, এই ঘুড়িটার নিচে আছে, দেখা যাচ্ছে আপনাদেরকে, দাঁড়ান। তো দেখেন এইখানে হলো যে আমি কিছু অ্যালোভেরা গাছ আগে লাগাইছিলাম আপনার আগের বছর শীতকালে, কিন্তু যখন গরম এসে যায় তখন হচ্ছে কি যে এই গাছগুলো মরে যাওয়ার উপক্রম হয়েছিল, মানে একদম শুটকো আর কি যেটা বলে, মানে শুকিয়ে গেছিল। তারপরে আমি কি করছি, উপর থেকে এই ছাউনিটা দিয়ে দিছি যাতে গাছগুলো আর কি শুকিয়ে না যায়। এই জন্য গাছটা দেখেন এই বৃষ্টির পানি পেয়ে মোটামুটি এখন তাজা আছে এগুলো। তো আমি ভাবছি যে আর কিছুদিন পরে এগুলোকে আর কি উঠিয়ে এক একটা করে আর কি এক একটা টবে লাগাবো, যাতে এগুলোকে দেখতেও সুন্দর লাগে আর গাছগুলো সঠিকভাবে বেড়ে উঠতে পারে। তো এইবার আমরা চলে আসছি আমাদের একটা ভাঙাচোরা ঘরের ভিতরে। আসলে এই জায়গায় মানুষও থাকে না, গরুও থাকে না, এই জায়গায় আর কি শীতকালীন রান্না বাড়া হয়, যেটা এখন বৃষ্টিকালের জন্য ভিজে গেছে। কিন্তু আমি কি কাজটা করছি দেখেন, আমি করছি কি, আমি ভাবছি যেহেতু এখন বৃষ্টিকাল চলতেছে, এখন তো যদি আলু আমি বাইরে লাগাই তো বেশি পানি পড়লে আর কি এটা নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি এই সালের তলে এই জায়গায় একটা বস্তা দিয়ে 4-5টা আলু এর ভিতরে আর কি লাগাইছি, যাতে অতিরিক্ত বৃষ্টির পানি পড়ার কারণে যাতে আলুগুলো আর কি নষ্ট না হয়ে যায়, এই জন্য আমি আর কি ছায়া জায়গায় লাগাইছি। তো আমি যখন এই ভিডিওটা করতেছি দেখেন, আমার ভাগ্নে করছে কি, কার বাড়ি থেকে আর কি ফুলের চারা এনে টুকাই থুইছে এই জায়গায়, এখন এইটা নাকি আমার লাগানো লাগবে, এইগুলো বলতেছে আর কি এই জায়গায় এসে। তো চলেন দেখি এর ফুল গাছ কটা লাগিয়ে দিয়ে আসি। তো দেখেন এই হচ্ছে সেই ফুল গাছগুলো আর কি, এগুলো হচ্ছে সম্ভবত টিপটাপ ফুল আর বনো ফুল, এইগুলো কালেক্ট করে আনছে কোন জায়গা থেকে। আর এইখানে কয়েকটা বোতল আনছে যেগুলোর ভিতরে আর কি ফুল গাছগুলো লাগাবে। তো এই বালতিতে হচ্ছে আমরা কিছু সার মাটি আনছি, তো সাধারণভাবে আমরা এই মাটিগুলো দিয়েই আজকে এই ফুল গাছগুলো লাগাবো। তো এবার দেখেন কাজের কি আগ্রহ, নিজে নিজেই মাটি দিয়ে আর কি বোতলগুলোকে পূর্ণ করতেছে। দেখি ও যদ্দূর পারে আর আমি যদ্দূর পারি করে আর কি তাড়াতাড়ি গাছগুলো লাগাই, পরবর্তীতে আপনাদেরকে আর কি বাড়িটা ঘুরে দেখাই। তো 5-7 মিনিট কাজ করার পর বোতলগুলো পূর্ণ করা হয়ে গেছে। ও আর কি ফুল গাছ আমাকে দেখাচ্ছে যে আমি লাগাবো, আমি বলছি তোর ফুল গাছ তুই লাগা, তাড়াতাড়ি লাগা। যেহেতু ফুল গাছগুলো ওর, তাই ও একটু মনোযোগ দিয়ে লাগাচ্ছে, এবং দেখতে দেখতে আমাদের ফুল গাছগুলো লাগানো শেষ। তো এবার এইগুলোকে আপনারা যদি দেখতে চান যে আসলে বাঁচে কি না, আসলে বোতলের ভিতরে কি গাছ আসলে বাঁচে, এটা যদি আপনারা দেখতে চান তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। মাসখানেকের ভিতরে এইগুলো মনে হয় সম্ভবত ভালো মানের একটা ফুল আসবে, তো তখন আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তো এবার আমরা চলে এসেছি আরেকটা ক্ষেতে, এটা মূলত আমাদের আসলে ফার্মারেট ক্ষেত। এখানে বছরের 12 মাসেই যে কোনো কিছু আর কি চাষ করা হয়। তো এবার আমি আর কি একটু ফাজলামতি করছি, বেশি একটা ভালোভাবে তো চাষ করি না, এই জন্য আর কি গাছপালাগুলো তেমন একটা ভালো হয় না। তো এখানে কয়েকটা কলমি শাক লাগিয়েছিলাম, কিন্তু সার মাটি একটু অভাবের কারণে কলমি শাকগুলো ভালো মানের ফলন হয় না। আর এই সাইডে কয়েকটা আমি ফোরল গাছ লাগিয়েছিলাম, এই
আর কয়েকটা জিঙ্গে গাছ লাগিয়েছি। তো এগুলো মোটামুটি ঘুরিতে উঠে গেছে প্রায়, আর কিছুদিন পরে হয়তো বা পুরল জিঙ্গে এগুলো পাওয়া যাইতে পারে। তো এই জায়গায় লাগিয়েছি আমি কিছু কাটোয়া ডাটা, যে বীজগুলো আমি হাট থেকে কালেক্ট করছি, আর এগুলো মোটামুটি ভালোই ফুটছে আর কি, জায়গায় জায়গায় ফুটছে, জায়গায় জায়গায় ফুটে নাই, ওইটা সম্ভবত আমার বিচি ফালানোর সমস্যা হয়েছে। যাই হোক, তো আরেকটা মজার কাহিনী দেখেন, এই সাইডে হচ্ছে ক্ষেত, আর আমি ক্ষেতের ওই পাশে হলো যেন কয়েকটা হাঁস ফালছি আর কি ওই জায়গায়, সে হাঁসগুলোর ঘর ওই, আর এই হচ্ছে সে হাঁসের বাচ্চাগুলো এখনো বড় হয়ে পারিনি আর কি, ডিম পাড়ার মতো হয়ে পারিনি, এখনো দেরি আছে, প্রায় 1.5 মাস বয়স এগুলোর। তো এগুলো ডিম পাড়া শুরু করতে এখনো প্রায় 4 থেকে 4.5 মাসের মতো সময় লাগবে। তো যাই হোক, চলেন হাঁসের চ্যাপ্টার বাদ দিয়ে এবার আমরা ক্ষেত খামারের দিকে যাই। তো এখানে কয়েকটা পুঁই শাক গাছ আছে, আর এখানে কিছু গাঁদা শাক গাছ আমি লাগিয়েছিলাম, তো সেগুলো মোটামুটি হয়েছে, মানে অতটা ভালো হয়নি আর কি, মাটি তেমন একটা ভালো না, তো এই জন্য আর কি গাছপালা মোটামুটি আকারে হয়েছে, তেমন একটা সুবিধা না। তো এই চ্যাপ্টার ক্লোজ করার পরে এখানে হলো কিছু আমাদের এই হচ্ছে ডুয়ার সাইড, মানে আর কি ঘরের পাশে কয়েকটা ঢেঁড়স গাছ লাগাইছিলাম। তো ঢেঁড়স গাছগুলো মোটামুটি ভালোই লম্বা হয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে এখনো ঢেঁড়স হয়নি, মানে এরকম বড় বড় গাছ হয়ে গেছে, এখনো কিন্তু ঢেঁড়স ফলে নাই, ফুলও ফুটে নাই। তো এটা মনে হয় আর কি ঢেঁড়সের জাতের সমস্যা, আমি কি জাতের বীজ আনছি আমি নিজেও জানি না, দোকান থেকে কিনে আনছি, এনে লাগাইছি, কিন্তু সমস্যা হয়েছে বড় বড় গাছ হয়ে গেছে, এখনো ফল হয়নি। তো এখন ফল না হলে তো আর কিছু করার নেই। তো ঢেঁড়স গাছের পাশে এখানে লাগিয়েছিলাম আমি কয়েকটা ঝাল গাছের চারা আর কি, বস্তার ভিতরে মাটি দিয়ে, তো সেগুলো মোটামুটি আকারে হয়েছে, তেমন একটা ভালো না। তো যাই হোক, সার মাটি একটু কম আছে, এর জন্য একটু খারাপ হয়েছে। এগুলো হচ্ছে প্রকৃতির দান, এখন যদি ভালো হয় তাও মেনে নিতে হবে, খারাপ হলেও তাও মেনে নিতে হবে। তো এরপরে আমি এখানে কয়েকটা জিঙ্গে গাছ লাগিয়েছি আর কয়েকটা করলা গাছ লাগিয়েছি, গাছগুলো মোটামুটি ভালোই হয়েছে, মানে বীজ থেকে অঙ্কুরিত হয়েছে এই প্রায় 6-7 দিন, তার ভিতরে মোটামুটি গাছগুলোর গ্রোথ মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। তো আজকের মতো এই ভিডিওটা এইখানে শেষ করতেছি। তো পরবর্তীতে আপনাদেরকে এইগুলোর আপডেট দেখানো হবে, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। তো টাটা, বাই বাই।